ভীষণ ক্লান্ত একটা শহর, কোনো মতে শ্বাসটা যেন চলছে, বাকি সবই অসার। কামাল শিকদার, সোহাগ মিয়া, শফিকুল ইসলাম, সঞ্চিতা মজুমদার শুধু কয়েকটা নাম নয়, ঢাকা শহরের সাথে জড়িয়ে থাকা এক একটা জীবন। তাদের মুখচ্ছবি যেন এই শহরেরই জীবনের গল্প। কিন্তু জীবন কিংবা জীবনের প্রয়োজন নয়, এই শহরকে চালায় রাজনীতি, স্বার্থের দ্বন্দ্বে বারবার কাঁটাছেঁড়া হয় শহরনীতি। ইট কংক্রিটের শহরটা নিশ্চুপ দাঁড়িয়ে থাকে বছরের পর বছর, যানজট, জলজট, জনজট, বায়ু দূষণ, শব্দ দূষণ আর দৃশ্য দূষণে জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে সেই শহরের বুকে মানুষ ভোগে, মানুষ মরে। 24 জুলাই এলো, পরিবর্তনের আকাঙ্ক্ষায় গণ আন্দোলন হলো, শহরের বুকে গুলি চলল, অগন্তি প্রাণ ঝরল। বিনিময়ে কিছু কি পেল এই শহর আর এই শহরের কোটি মানুষ? নাকি অভ্যুত্থানের সরকারও শহরনীতি নিয়ে হাঁটল সেই অন্ধকার কানাগলিতে? বছর বছর বাড়ি ভাড়া বাড়ে আগের মতোই, খুপড়ি ঘর, মেস থেকে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর একটা আইন করতে পারত অন্তর্বর্তী সরকার, কিন্তু এ নিয়ে কোনো আলাপই উঠল না। অথচ বৈষম্যের বিরুদ্ধে সেদিন মিছিলে স্লোগান ধরা যুবকটি হয়তো এখনো এই শহরেরই কোনো মেসে থাকে। বুলেটের মুখোমুখি দাঁড়ানো নিম্নবিত্ত পরিবারটি এখনো সেই খুপড়ি ঘরে। এই মানুষগুলোর কষ্ট বোঝার কেউ যেন নেই। আগে মাস 30 দিনে 40 দিন কাম করতে সে মানুষ কোনো অভাব বাঁচত না। অন্ত মানুষ হাহাকার, কেউ খাইতে পারে কেউ পারে না। কথা বলছেন, বাড়িবার আগের চাই বাড়াইছে, ভাড়া ঘুরান যায় না, দরজায় খারাইতে ভাড়া দাও নাইলে ঘরে তালা মারমু। যানজটা সড়কের অব্যবস্থাপনায় এখনো মাথা ঠুকে মরে এই শহরের মানুষ। পথে পথে আগের মতোই নৈরাজ্য। আলোচনায় বাস রুট ফ্র্যাঞ্চাইজি, যে পদ্ধতিতে বাস নামালে ঢাকার যানজট নাকি অনেকাংশেই কমত। বিশেষজ্ঞদের সেই সুপারিশ এত বছরেও বাস্তবায়ন করতে পারেনি রাজনৈতিক সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের তো কোনো পিছুটান নেই, চাইলেই ঢাকায় আধুনিক বাস ব্যবস্থাপনা গড়ে তুলতে পারত, কিন্তু সেটাও হলো না। উল্টো ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক ঢুকে 1.5 বছরে এই শহরটাকে আরো স্থবির করে দিল। রাজনীতি, ভোট আর সংস্কার নিয়ে ভীষণ ব্যস্ত সরকার। প্রশ্ন ওঠে, শুধু রাজনৈতিক সংস্কারের প্রশ্নেই কি এত ত্যাগ, এত রক্ত? এই যে জাম লাগার পরে লাগাই তা এটা কমলো কই? কমে না তো, এটা লাগাতই তা। এই যে আপনার এদিকে 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 সব দিক দই অটো রিক্সা প্রচণ্ড, এগুলো লইগা মনে করেন রাস্তায় চেক দিতে পারে না, অনেক গাড়ি। নাগরিক অধিকার প্রশ্নে আগের মতোই নিশ্চুপ রাষ্ট্রযন্ত্র। এই শহরে মানুষের হাঁটার অধিকারটুকুও ফেরত আনা যায়নি। সড়ক দখল, ফুটপাত দখল, এত সব অনিয়ম দেখেও সবাই যেন চুপ। কারণ এই শহর এখন ভয়ের শহর, গা বাঁচিয়ে কোনো মতে চলতে পারলেই হয়। ক্ষমতার দম্ভ এখানে মানুষের নিঃশ্বাস চেপে ধরতে চায়, উন্নয়নের ধুলায় কুঁকড়ে যায় জীবন। এই শহরে প্রাণের চেয়ে ইট কংক্রিটের মূল্যই যেন বেশি। পথে পথে ধুলা আর আবর্জনার স্তূপ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, পোস্টারে ঢাকা পড়ে যায় শহরের মুখ। এসবের মাঝেই এই শহরেই টিকে থাকে। ঢাকাকে এতটা নোংরা আর হতশ্রী কে কবে দেখেছে? সড়ক বিভাজকের ফুলের টবগুলো খালি পড়ে আছে, ফুটওভার ব্রিজের টব ঢেকেছে নোংরা ছেঁড়া কাপড়ে, ফ্লাইওভারের রেলিংয়ে পরগাছাটা বড় হয়েছে বেশ, হয়তো কারো চোখেই পড়েনি। চারদিকে শুধু অযত্ন, অবহেলা। ঢাকার মধ্যে আমরা নাগরিক হিসেবে খুবই খারাপ আছি, কারণ এত বেশি পলিউশন সব দিকে এবং অনেক বেশি ময়লা আবর্জনা দেখা যায়। এই এলাকা সহ আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আমি দেখি যে আশেপাশে অনেক বেশি নোংরা আবর্জনা। আমরা আসলে অনেক বেশি পলিউশনের মধ্যে আছি। নগরবিদ আদিলুর রহমান খান ঢাকা শহর নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। তার চোখেও ধরা পড়েছে এসব অসঙ্গতি। এই নগরবিদও মনে করছেন ঢাকার মতো রুগ্ন একটা শহরে প্রাণ ফেরাতে অনেক কিছু করার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জনগণ তো আসলে চায় যে সে সহজে এক জায়গায় আরেক জায়গায় যাবে, গণপরিবহনের কোনো বিকল্প নাই। কিন্তু দেখেন মেট্রো রেলের কাজ চলছে, কিন্তু এই সরকার এসে বাস ফ্র্যাঞ্চাইজিং এর ব্যাপারে তেমন কোনো উদ্যোগ আনেনি। নতুন ভালো বাস আনার উদ্যোগ নাই, বরঞ্চ পুরো নগর জুড়ে টেসলা অটোরিকশা চলে আসলো। কেন আসলো? কেননা আমরা তো গণপরিবহনে ইনভেস্ট করছি না, পাবলিক বাসে ইনভেস্ট করছি না, এর বিকল্প হিসেবেই তো এই টেসলাগুলো আসে। তাহলে আমরা আসলে যাপিত জীবনের সমস্যা আমরা বুঝি না। যারা উপদেষ্টা হচ্ছেন তারা ব্যক্তিগত গাড়ি চড়েন, তাকে ওই গণপরিবহনে আসতে হয়।
12ই ফেব্রুয়ারি ভোট, তারপর নতুন সরকার। ঢাকাকে নিয়ে আবারও হয়তো নতুন পরিকল্পনা হবে, শুরু হবে উন্নয়নযজ্ঞ। কিন্তু একটা ধারণা থেকে কি আদৌ বেরিয়ে আসা যাবে? ঢাকা মানে শুধু গুলশান, বনানী, বাড়িধারা নয়। ঢাকা মানে ভাসানটেক, মাদারটেক, নাসিরাবাদ, ত্রিমোহনীয়। ঢাকা মানে ধনী, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবাই। সেই অপেক্ষাতেই থাকবে এই শহর, যে শহরটাও এখন অভিনয় শিখে গেছে। ভালো থাকার অভিনয় করছে রোজ। ক্লান্ত মুখে সকালের শুরু, নির্লিপ্ত নিঃশব্দে রাতে ঘুমিয়ে পড়া। ঠিক ভালো থাকার যেই অভিনয়টা প্রতিনিয়ত এই শহরের মানুষ করছে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।